সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিওস। তো ভিডিওটা আবার এখান থেকে শুরু করলাম। তো এখন আমরা আই লাভ মিরিক ক্রস করে আমরা আগে বাড়ছি। তো ওয়েদারের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ কীরকম ডেঞ্জার ওয়েদার। তো এবার আমরা যাচ্ছি মিরিক লেকের দিকে, ঠিক আছে? তো আমরা এখন সোজা মিরিক লেক হয়ে তারপরে থার্বো টি স্টেট, গোপালধারা টি স্টেট তোমাদের যেরকম বললাম ক্রস করে আমরা গুফা পাতাল পৌঁছাবো। তো সামনে তো কিছু দেখাই যাচ্ছে না, কিছু বোঝাই যাচ্ছে না, কী করব বুঝতে পারছি না। তো তবুও চালাচ্ছি কোনো রকমের বাইক। তো এখান থেকে আমরা রাইট সাইড নেব, রাইট সাইড নিয়ে সোজা যেতে হবে। এখন এই একটাই রাস্তা ধরে সোজা যেতে হবে। আর পাহাড়ে এসে তো ওয়েদারে এরকম কন্ডিশন দেখে পুরো সর্দি লেগে গেছে। তোমরা বুঝতেই পারছো কথার আওয়াজ শুনে, খুবই খারাপ কন্ডিশান। কারণ শিলিগুড়িতে একটা আলাদা রকমের টেম্পারেচার থাকে, আলাদা রকমের ওয়েদার থাকে, আর এখানে পাহাড়ের ওয়েদার অন্যরকম। তো খুবই সুন্দর লাগছে, এই সিচুয়েশানটাও খুবই সুন্দর। সো গাইস, আমরা এখন মিরিক লেকের পাশে অলরেডি দাঁড়িয়ে আছি, ঠিক আছে? তো আজকের ওয়েদার এত ফগি, এত ক্লাউডি যে কিছুই বোঝা যাচ্ছে না। সাইডে আমার লেফট সাইডে মিরিক লেক, তো কিছু দেখাই যাচ্ছে না। তো আমাদের আজকের মেন ডেস্টিনেশন মিরিক লেক না, তো আমরা এটাকে ক্রস করে চলে যাব। আমরা যাব হচ্ছে গুফা পাতাল। তো এখন এখানে টাইম ওয়েস্ট করে লাভ নেই। তো তোমাদের পরে কোনো দিন একদিন মিরিক লেকটা এসে এক্সপ্লোর করে দেখাবো। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, জাস্ট তোমাদের একটা ইনফরমেশান দেওয়ার জন্য ভিডিওটা অন করলাম। তো আজকের ওয়েদারটা তোমরা ভিডিওতে বুঝতেই পারছো যে কীরকম ক্লাউডি আছে, কীরকম ফগি আছে। তো এখানে টাইম ওয়েস্ট করবো না, চলো আরও আগে বাড়ি। সো এখন আমরা মিরিক লেক ক্রস করে রাইট সাইডের দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে ওই রাস্তাটা ধরে এখন আমরা আগে বাড়ছি। মিরিক বাজারের তো আলাদাই সিচুয়েশান। এখানে এসে দেখছি এখন পুরো জ্যামে ফেসে গেছি, কারণ এত সরু একটা শার্প রাস্তা আর তার মধ্যে এত খাড়া একটা রাস্তা, তার মধ্যে ওয়েদার তোমরা দেখতেই পাচ্ছ কি কন্ডিশান, পুরো ধোঁয়ার মতন ফগ যাচ্ছে। তো চলো আস্তে আস্তে করে জ্যাম ছাড়ছে, আস্তে আস্তে আমরা এগোবো, ঠিক আছে? তো এই রাস্তাটা দিয়ে পুরো সোজা যাব আমরা। তো দেখো কতটা সরু রাস্তা। চল 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 ভাই চল। তো আস্তে আস্তে করে সাইড দিয়ে চেপে চেপে বেরোতে হবে এদিক দিয়ে, নাহলে কোনো উপায় নেই আগে যাওয়ার। এই একটা একটা করে গাড়ি দাঁড়িয়ে গেলে আর বেরোনোর জায়গা থাকে না। তো চলো, আজকে একটা জিনিস দেখছি আমার লেফট সাইড থেকে, তোমরা নোটিস করো অনেকেই মাথায় এই বুদ্ধ পুস্তক নিয়ে ট্রেডিশনাল ড্রেস পরে সব মেয়েরা যাতায়াত করছে। আজকে কি আছে এমন, আজকে কি আছে তোমরা যদি বুঝতে পারো তো কমেন্টে জানাও, আমিও জানার চেষ্টা করছি। দেখেছো সবাই যাচ্ছে, সবাই। আমার যা মনে হচ্ছে আজকে মনে বুদ্ধ পূর্ণিমা আছে, কারণ বুদ্ধ পূর্ণিমার দিনেই এরকম দেখা যায়। যত নেপালি মানুষজন আছে সবাই ট্রেডিশনাল ড্রেস পরে এই রুলটাকে ফলো করে ওদের। তো ওটাই হবে মনে হচ্ছে, আমার মাথায় তো ছিল না। চলো 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 চলো, এত সরু একটা রাস্তা, তার মধ্যে দিয়ে এভাবে যেতে হবে এখন, তার মধ্যে অনেক খাড়া রাস্তাটা। এখানে জ্যামে ফেসে যাওয়া মানে একটু ডিসব্যালেন্স হলেই বাইক নিয়ে পড়ে যাবে, এমন অবস্থা। আজ বুদ্ধ পূর্ণিমা আছে, আজ বুদ্ধ পূর্ণিমা আছে। আমার একদম মাথায় ছিল না, আমাদের একদমই মাথায় ছিল না যে আজকে বুদ্ধ পূর্ণিমা আছে। চলো, খুবই ভালো দিনে বেরিয়েছি রাইড করতে, এই দৃশ্যটাও দেখতে পেলাম। এসব দিন খুব কমই ভাগ্যে জোটে মানুষের। তো ভালোই হলো, আজকে একটা ভালো দিনে বেরোলাম। তো এবার এখান থেকে আমরা এই সোজা রাস্তাটা ধরে আগাবো। চলো চলো, ও সামনে দাঁড় করিয়ে দিল। নেপালি কালচারে যত রকমের কাস্ট আছে, তো সবাই নিজেদের মতন করে পোশাক পরে তো সবাই এই রুলটাকে ফলো করছে। ওদের যা যা নিয়ম আছে সেগুলোকে ফলো করছে। দেখো সবাই একদম লাইন ধরে যাচ্ছে ওদের বুদ্ধিস্ট পতাকা নিয়ে, ঠিক আছে? পুরো
পুরো রাস্তায় জ্যাম পড়ে গেছে। আর পিছনে তোমরা মনে হয় দেখতে পাচ্ছ না, পিছনে বুদ্ধদেবের মূর্তি নিয়ে আসছে কয়েকজন। আমরাও একটু প্রণাম করে নিলাম। চলো, দাঁড়িয়ে থাকতে হবে এখন। দেখো অনেক লাইন আছে, আরও পিছনে আসছে সবাই। এরা সবাই যাবে, তারপরেই আমাদের রাস্তাটা খালি হবে, নাহলে রাস্তায় এক ফোঁটাও জায়গা নেই। সামনে আরও গাড়ি দাঁড়িয়ে আছে, আর আমার পিছনে তো পুরো লাইন লেগে গেছে। চলো, খুবই ভালো লাগছে জিনিসটা দেখতে, খুবই ভালো লাগছে, মনটা একদম শান্তি হয়ে গেল। তো গাইস, আমরা এখন মিরিক বাজারের জাম কাটিয়ে মিরিক বাজার ক্রস করে যে রাইট সাইড দিয়ে যে রাস্তাটা চলে গেছে, ওই রাস্তাটা ধরে এখন সোজা এগোচ্ছি। আর এই রাস্তাটায় প্রচণ্ড পরিমাণে ঢালু, আর তার মধ্যে ওয়েদারও তোমরা দেখতে পাচ্ছ কী রকম কন্ডিশান হয়ে আছে। এত পরিমাণে ফগ হচ্ছে যে রাস্তা ভিজে আছে পুরো। তো কিছুটা ক্রস করে গেলেই তারপরে থার্বো টি স্টেট শুরু হয়ে যাচ্ছে। তো আমি মনে করছি যে তোমাদেরকে থার্বো টি গার্ডেনেরও কিছু ভিউ দেখানোর। তো দেখা যাক কীরকম কী সিচুয়েশান হয়, কীরকম কী ওয়েদার হয়, সেই বুঝেই তোমাদেরকে দেখাবো। তো চলো 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 আগে বাড়ি। তো গাইস, আর কিছুটা গেলেই থার্বো টি গার্ডেন শুরু হয়ে যাচ্ছে, থার্বো টি স্টেট। এ দেখো আমার লেফট সাইডে যে বোর্ডটা দেখতে পেলে, এখান থেকে পুরো থার্বো টি স্টেট শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর আরও কিছুটা চলে যাব তো থার্বো টি ফ্যাক্টরি দেখতে পাবে তোমরা, আমার লেফট সাইডেই পড়বে। তো এখান থেকে সোজা গেলে গোপালধারা টি স্টেট যা আছে সব থার্বো টি স্টেটের মধ্যেই পড়ে। তো থার্বো টি স্টেটেরও ভালো ভিউ পয়েন্ট একটা, ওখানে গেলেও অনেক ভালো ভালো ভিউ পাওয়া যায়। তো দেখানোর চেষ্টা করব, জানি না কি হবে, আজকের ওয়েদার তো ঠিক নেই। তো চলো, ওয়েদার খুবই খারাপ হচ্ছে, তার মধ্যে আমার পুরো সর্দি লেগে গেছে, খুবই খারাপ কন্ডিশন। এ দেখো, এটা হচ্ছে থার্বো টি ফ্যাক্টরি, ঠিক আছে। ভিতরে অনেক বড় জায়গা নিয়ে আছে, তো বাইরে থেকে এটাই দেখা যাচ্ছে, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলো, এখানে সাইডে লেখাও আছে, সাইডে যে জায়গাগুলো দেখলে সাদা সাদা, তো ওখানে লেখা আছে থার্বো টি ফ্যাক্টরি বলে। তো ওয়েদার খুবই খারাপ, তোমরা দেখেই বুঝতে পারছো। আর আমার মুখে পুরো ঠান্ডা হাওয়াটা লাগছে, আরও সর্দি লেগে যাচ্ছে। সামনে শুধু ওই বাইকটা বাদে আর কিছুই দেখা যাচ্ছে না, পুরো আচ্ছা একদম। দেখছো আমার দুই ধারে কীরকম কন্ডিশন, কিছুই দেখা যাচ্ছে না, কিছুই। সো গাইস, এখন আমরা মিরিক লেক ক্রস করে, তোমরা ভিডিওতে দেখলে আজকে বুদ্ধ পূর্ণিমা ছিল, আজকে সেটা আমাদের মাথায় ছিল না। तो सब ट्रेडिशनल आगे तक पता था पर आज भूल गया मैं। अचानक सब लोग बक्खू पहन के नेपाली ट्रेडिशनल ड्रेस पहन के इधर उधर जा रहे थे। मैं बोल कहीं पे जा रहे होंगे, शादी ब्याह में भी ऐसे लगाते हैं ना, जो भूटनीस लोग होते हैं, तामांग लोग होता है, वो लोग पहनते हैं, अदर कास्ट का भी पहनते हैं। पर आज अचानक सब लोग पहनते हैं। फिर देखा ये लोग पूरा पुस्तक लेके जा रहे हैं, तो अरे उस दिन अरे आज तो बुद्ध पूर्णिमा है। और हम लोगों को प्रसाद भी मिला है, उन लोगों के तरफ से प्रसाद भी मिला है। तो आप लोगों को दिखाया कैसा ट्रेडिशनल ड्रेस है, कैसा ट्रेडिशनल मतलब गेटअप उन लोग का होता है। तो इसीलिए हम लोग का अभी थोड़ा बहुत लेट हो गया, तो अभी 11:40 हो गया है, क्योंकि बहुत जैम लग गया था, हम लोग उधर ही खड़े थे। तो अभी हम लोग आ चुके हैं थार्बो टी स्टेट, थार्बो टी फैक्ट्री आप लोगों को दिखाया पीछे। तो अभी वो क्रॉस करके हम लोग आके हैं थार्बो टी स्टेट। तो इधर का कुछ व्यू आप लोगों को दिखाऊंगा। आज तो क्लाउडी है बोल के अच्छे से व्यू नहीं दिखा पाऊंगा, लेकिन फिर भी कोशिश करूंगा आप लोगों को दिखाने का। ऐसे नॉर्मल डे में बहुत ही अच्छा इधर व्यू मिलता है, ठीक है, एक व्यू पॉइंट ही बोल सकते हैं। इसके बाद जो होता है गोल पहाड़, गोपालधारा टी स्टेट, तो उसका भी एक अलग ही व्यू आप लोगों को दिखाऊंगा। आज का क्या सीन होगा वो तो पता नहीं, लेकिन चलिए अभी थोड़ा बहुत इसका एक्सप्लोर करते हैं, ठीक है। एक चीज क्या हुआ, एक मैजिक भी लगा मुझे। मैजिक क्या लगा कि इधर का रास्ता में जैसे हम लोग फुगुड़ी हो गया, अरे फुगुड़ी का टी स्टेट मतलब बहुत लंबा है ना, फुगुड़ी तो खत्म ही नहीं हो रहा है। तो क्या हुआ था, आधा रास्ता देख रहा है, थोड़ा हल्का हल्का धूप है,
मतलब बारिश नहीं है। फिर थोड़ा आगे आने से लगता है पूरा फॉगी फॉगी हो गया है, पूरा बारिश बारिश टाइप का। मतलब अलग अलग जगह में, मतलब एक ही टी स्टेट में अलग अलग रूट पे अलग अलग वेदर का मतलब एक्सपीरियंस हो रहा है हम लोग को। आप लोग को वीडियो में दिखाई देगा। সো গাইস, ভিউটা দেখো, পুরো ফগে ঢাকা, আর তার মধ্যে চা বাগানের মধ্যে। তো গাইস, আমরা এখন এখান থেকে বেরোচ্ছি। এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো বেশি আর বাড়ালাম না। ততক্ষণ তোমরা ভালো থেকো, সাবধানে থেকো, বি সেফ, টেক কেয়ার। দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সাবধানে থেকো। টাটা, বাই বাই।